তবে পটিং মিক্সটা 100% রেডি নয় এই গোলাপ গাছগুলো বসানোর জন্য। এর মধ্যে কিছু সার মেশাতে হবে। কি কি সার মেশাতে হবে আগে গিয়ে আমরা সেটাই দেখবো। এই শুধু আমরা ট্রেন্ডে গা ভাসাচ্ছি আর সিন্ডার দিয়ে গোলাপ গাছ তৈরি করছি। একবার নিজেদের বাগানের মাটি দিয়ে এই যে গোলাপ গাছগুলো রয়েছে এগুলো যদি আমরা বসিয়ে এই গাছগুলোকে ঠিকঠাক ভাবে কেয়ার নিতে পারি তাহলে সিন্ডার আমরা ভুলে যাব। তবে হ্যাঁ, আমি সিন্ডারকে খারাপ ভাবছি না বা খারাপ বলছি না, কিন্তু সব জায়গায় সিন্ডার অ্যাভেলেবেল থাকে না, সব জায়গায় ধানের তুষ অ্যাভেলেবেল থাকে না। সেখানে মাটিকে সিন্ডার থেকেও ভালোভাবে তৈরি করে নেওয়া যায় এই গোলাপ গাছ বসানোর জন্য। বালি, ভার্মি কম্পোস্ট এবং মাটি এই তিনটে মিডিয়াকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা আদর্শ পটিং মিক্স তৈরি করে নিয়েছি। তবে পটিং মিক্সটা 100% রেডি নয় এই গোলাপ গাছগুলো বসানোর জন্য। এর মধ্যে কিছু সার মেশাতে হবে। কি কি সার মেশাতে হবে আগে গিয়ে আমরা সেটাই দেখবো। এই পটিং মিক্সে সব থেকে প্রথমে যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড, হয় সাপ বা ব্যাভিস্টিন। আমার কাছে ব্যাভিস্টিন ফাঙ্গিসাইড রয়েছে, সেই জন্য ব্যাভিস্টিন ফাঙ্গিসাইড আমি মিশিয়ে নেবো। এইভাবে মিশিয়ে নিলাম। এই ফাঙ্গিসাইডটা মেশানোর কারণ হচ্ছে এই নতুন গাছ যখন আমরা বসাবো সেই গাছে যেন কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক না হয়, বা এই মাটিতে যদি কোনো রকম ফাঙ্গাস থাকে সেই ফাঙ্গাসগুলো একেবারে নষ্ট হয়ে যাবে এই ফাঙ্গিসাইডের জন্য। ফাঙ্গিসাইডের পরে এই মাটিতে আমি মেশাবো সিংকুচি। সিংকুচি আর হাড়সার গোলাপ গাছের সব থেকে প্রিয় খাদ্য। প্রায় 2 মুঠো মতো সিংকুচি এই মাটিতে আমি মিশিয়ে দিলাম, আর সঙ্গে মেশাবো এই যে হাড়সার। অনেকে বলেন এই গোলাপ গাছ বসানোর সময় আমরা যে পটিং মিক্সটা তৈরি করি সেই পটিং মিক্সে এই হাড়সার বা সিংকুচি মেশানো যায় না। হাড়সার বা সিংকুচি মেশালে সেই মাটিটাকে মিনিমাম 15 থেকে 20 দিন আগে তৈরি করে রেখে দিতে হয়। কিন্তু আমি যতগুলো ভিডিওতে তোমাদেরকে গোলাপ গাছ বসানো দেখিয়েছি প্রত্যেকটা ভিডিওতেই দেখিয়েছি মাটিতে সিংকুচি আর হাড়সার মিশিয়ে মাটি তৈরি করে সাথে সাথে গাছ রিপোর্টিং করছি, এবং আমার গাছের গ্রোথও খুব ভালো রয়েছে, গাছের কোনো সমস্যা নেই। আর এর সাথে অবশ্যই যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে এই নিমখোল। এই মাটিতে যে খারাপ ব্যাকটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাকটেরিয়া গুলোর হাত থেকে গাছকে রক্ষা করার জন্য নিমখোল আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এই সবগুলো সার এই মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, দিলে কিন্তু এই পটিং মিক্সটা আমাদের 100% কমপ্লিট হয়ে যাবে। এখানে প্রায় 3টে টবের সমান মাটি আমি তৈরি করেছি। সয়েল মিক্স তো আমাদের 100% রেডি। এরপরে এই গাছগুলোকে বসাতে হবে। এই গাছগুলোকে বসানোর জন্য আমি এখানে মাটির টব নিয়েছি। অ্যাকচুয়ালি গোলাপ গাছ মাটির টবে খুব ভালো হয়। এর আগে আমি তোমাদেরকে প্লাস্টিকের টব দেখিয়েছি, তার কারণ হচ্ছে আমি যেহেতু ছাদে গাছগুলো রাখছিলাম হনুমানের ভয়ে আমি প্লাস্টিকের টব ব্যবহার করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি গোলাপ গাছ এই মাটির টবে সব থেকে ভালো গ্রোথ হয়। তাই আমি আবার সেই মাটির টবেই ফিরে এসেছি। এই মাটির টবের যে নিচে হোলগুলো রয়েছে এই হোলগুলোকে এরকম একটা খোলামকুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। এই যে আমি হোলটাকে খোলামকুচি দিয়ে বন্ধ করে দিলাম। এর উপরে অল্প পরিমাণে বালি দিতে হবে। বালি দিলে কি হবে, ড্রেনেজ সিস্টেমটা আরো ভালো হবে। এই যে অল্প করে বালি দিয়ে দেবো। এই টবের ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে তত গোলাপ গাছ ভালো গ্রোথ হবে। সেম ভাবে এই টবটারও ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবো বালি দিয়ে। দুটো টবের ড্রেনেজ সিস্টেম রেডি। এরপরে গাছগুলোকে বসাতে হবে, তার জন্য আমি একটা টব আলাদা করে নিলাম।